সাথে আরো সাধারণ এক কথায় ৭০ জন দুশমনদের মধ্যে ৭০ জন মারা গেল। ৭০ জন মারা গেল আর ৭০ জন কুফারে কুরাইশ দুশমনেরা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম দিগের হাতে বন্দী হয়ে গেল। চৈত্র মাসের আজকে কত যাচ্ছে? ২৮ আর একদিন দুদিন করে বৈশাখ এই মসজিদ ইমাম সাহেব এসে বলতেছে কম্বল দিয়েছি। আমি শুধু বলতে পারিনি লজ্জায় কাঁপ লাগবে, বড্ড ভুল বলছি বলে মনে হয় কাতালে ছিল কি ঠান্ডা ঠান্ডা লাগবে এই কথা। চৈত্র মাসের শেষে বৈশাখ মাস আসছে ঠান্ডা, এখন এইরকম সময় মানুষ বাগানে এটা সেটা হাত পা খেলে শুয়ে থাকি খালি গায়ে এরকম ছিল না মানুষ, কিন্তু বলতে কম বললে কথা বোঝেন না। আমি আপনাদের অল্পগুলো মিলিয়ে দেব। আল্লাহ বলে একটা আছে, আমি একটু বাস্তব কথা বলতে ভালোবাসি। এই বাস্তবে আপনারা আছেন, আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে, আমার তো লাগছে। কথা বোঝেন, ভালো করে শুনে নেন। বদরের ময়দানে যেদিন জিহাদ হয়েছিল ওই দিন ওই সময় বদরের ময়দানে তথা মদিনা মক্কায় এত ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা পড়েছিল। ৭০ জন বন্দী আল্লাহ নবীর তাঁবুর পাশে বাঁধা আছে, তারা থরথর থরথর করে ঠকঠক ঠকঠক করে কাঁপতে লাগে। এত ঠান্ডা, সবাই কম বেশি কাঁপছি। আর দুশমনেরা বন্দীরা আসামিরা আর তাদের কাঁপুনি আরো অনেক গুণে বেশি। আমি একটা হাদিস বলেছিল, কে স্মরণে রেখেছেন আমি জানি, আবার হাদিস করতে বলি। قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। আল্লাহ নবী বলেছেন, বাবারা যারা মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাদের উপরে দয়া করে না। যে মানুষের প্রতি দয়া করে না, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তাদের উপরে দয়া করেন না। মুসলমান হয়ে মুসলমানের বুকে ছুরি মারতেছে, ওনার দিকে গাদা উল্টে দিচ্ছে, ওনার দিকে তা হচ্ছে। হ্যাঁ, আমি অন্যান্য জায়গায় কথা বলছি, মুসলমান হয়ে মুসলমানের বুকে ছুরি মারছে। হ্যাঁ, লোক তসবিহ দ্বারা নিয়ে ইল্লাল্লাহ জিকির করে, ওনার জিকির হচ্ছে, ওর কি করে উন্নতি হচ্ছে, ওর কেন উন্নতি হচ্ছে, ওর কেন উন্নতি হচ্ছে। বড্ড ভুল বলছি বলে মনে হয়। অধিকাংশ পরিচয় অন্যের ভালো আমার এরা খুব ভালো চোখে দেখে না, নিজের কমের দরদ বোঝে না, জাতের দরদ বোঝে না। এরা অনেকে আছে পয়সার জন্য নিজের ভাইকে মারতে দ্বিধাবোধ করে না, বাপকে অস্বীকার করতে এরা দ্বিধাবোধ করে না, বড় ভাইকে অস্বীকার করতে দ্বিধাবোধ করে না। মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দিতে এদের কোনো অসুবিধা নাই, যখন তখন যা ইচ্ছা তাই করে দিতে পারে, করছে। সারা দুনিয়া হচ্ছে তো। দেখেন, আমার কথাগুলো শুনছেন তো? আমার দিকে ফিরে শুনছেন না কোন দিকে? ও ভাই, খেয়ালটা এদিকে রাখেন, খেয়ালটা একটু হুজুরের দিকে থাক। আমি কি দোষ করব? আমার আল্লাহ বাবাজিরা একটু হেসে গেলে বলছি, এত ঠান্ডা
কাঁপছে কাঁপছে। আর দুশমনদের মধ্যে 70 জন মারা গেল। 70 জন রাসূলুল্লাহ সাহাবীদের হাতে বন্দী হয়ে গেল, আসামি হয়ে গেল। এই আসামিগুলোকে তাঁবুর পাশে বাঁধা আছে। ওরা কি বলে, পরিবেশ খালি অবস্থায় ছিল, ওদের সাথে সরঞ্জাম ওদের তাঁবুতে রয়ে গিয়েছে। মুসলমান ওরা বন্দী হয়ে যাওয়ার পরে যখন আল্লাহ নবীর তাঁবুর পাশে অবস্থান করছে, ওরা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠক 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 করে ওরা কাঁপতে লেগেছে। আল্লাহ নবী 299 জন সাহাবী এখনো বেঁচে আছেন। তাদের ঘরে নবী আমার ডেকে পাঠালেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি নবী তোমাদের ঘরে ডাকছি, একবার আমার তাঁবুর পাশে চলে এসো। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম করেরা আমার রাসূলুল্লাহর তাঁবুর পাশে পৌঁছে গেলেন। এসে গেছো বাবা, সবাই এসেছো? জি হুজুর, সবাই এসেছে। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ রাহমাতুল আলামিন বলেছিলেন, বাবা ওই 70 জন বন্দীর দিকে তাকাও, ওরা থরথর থরথর করে কাঁপছে। ও বাবা সাহাবীরা, রেহলাতা শীতা'i ওয়াস-সাইফ, জারে গরম ঠান্ডার সময় তোমরা মদিনা থেকে এসেছো, জিয়াদ করতে এসেছো, নিশ্চয়ই তোমরা সঙ্গে করে শীত বস্ত্র নিয়ে এসেছো। কেউ বা কম্বল এনেছো, কেউ বা চাদর এনেছো, কেউ বা জ্যাকেট এনেছো। বলেন না, দুটো শীতকালে গরমকালে করছি মনে হয় যাওয়া। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ সাহাবীদের বলেন, বাবারা নিশ্চয়ই তোমরা সবাই ঘর থেকে যখন এসেছো শীত বস্ত্র এনেছো। বাবারা আমি রাসূলুল্লাহর নামাজ দেখেছো। সামনে তো পুরো ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে, ওই তো ঘুমোচ্ছে। এই কারা কারা ঘুমোচ্ছেন হাত তুলেন তো। তওবা তওবা তওবা। পানির কাজ না, চলুন পানি দিলে ঘুম ছাড়ে না, 2 মিনিট থেকে তারপর আবার সেই এক। কি বলবো, এদের দিতে পারতো তো বাস্তব টাকা না যেত, একদম দিতে পারতো। আমার পেয়ারা আল্লাহ করেরা ভালো করে শুনে নাও। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা তোমরা ঘর থেকে যখন এসেছো নিশ্চয়ই শীত বস্ত্র নিয়ে এসেছো। কেউ বা কম্বল এনেছো, কেউ বা চাদর এনেছো, কেউ বা জ্যাকেট, সোয়েটার, শাল ইত্যাদি নিয়ে এসেছো। ও বাবা সাহাবীরা, তবে শুনে নাও, আমি রাসূলুল্লাহর নামাজ দেখেছো, আমি রাসূলুল্লাহর রোজা দেখেছো, আমি রাসূলুল্লাহ টুপি দাড়ি পাগড়ি ইত্যাদি দেখেছো। আমি নবী আমার বিচার ব্যবস্থা দেখোনি বাবা। ও বাবা সাহাবীরা, আল্লাহ পাক আমাকে তোমাদের নবী করে পাঠিয়েছেন। আল্লাহ তোমাদের আমাদের সবাইকে বলেছেন, বান্দা তোমরা নবীকে ফলো করো। তাই আমি রাসূল বলছি, বাবা তোমরা অনেক কিছু দেখেছো, আমি রাসূলুল্লাহর বিচারের ব্যবস্থাটা তোমরা দেখোনি। আমি নবী বিচার করলাম। আজকে তোমরা যারা আমার নিজের মানুষ সাহাবী আছো, ঘর থেকে যে শীত বস্ত্র গুলো এনেছো, জিহাদ শেষে তোমরা আরাম করে পড়বে, শীত থেকে জাল থেকে বাঁচবে, কাফনের হাত থেকে বাঁচবে, একটু আরামের সঙ্গে মদিনা যাবে। বাবারা
আমি নবী যদি আমার খাতায় নাম রাখতে চাও, শুনছেন তো সবাই শুনছেন, উম্মতে মুহাম্মাদের খাতায় নাম রাখতে চাও, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমি নবী হুকুম দিলাম তোমরা যে যা শীত বস্ত্র এনেছো আমি রাসূলুল্লাহর তাঁবুর পাশে এনে শীত বস্ত্রগুলো জমা দাও। একে একে সাহাবীরা কেউ বা কম্বল এনে, কেউ বা চাদর এনে, কেউ বা শাল এনে, কেউ বা সোয়েটার এনে, কেউ বা মাফলার এনে যে যার মতো জমা দিতে লাগলেন। 299 জন সাহাবী সবাই শীত বস্ত্র রাসূলুল্লাহর সম্মুখে জমা দিলেন। আল্লাহ নবী আর বিচার করছেন, বাবা সাহাবীরা তোমরা আমার নিজের মানুষ, আমি রাসূলুল্লাহ কথা দিলাম ইহকালেও যেমন তোমাদের কথা ভুলবো না। কাল আখিরাতে আমি নবী, ও বাবা সাহাবীরা তোমাদের কথা ভুলবো না। ফলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কত জোরে হয়ে যাচ্ছে না বলেন, আসি জোরে বলেন। বলাচ্ছেন আল্লাহ শুনে যান, আমি তো নিয়েতে বসি না। আল্লাহ রাস্তা বলছে এতক্ষণ ধরে যা বললাম আমার কোনো নিয়ে ছিল না, ওসব আমি বুঝি না। আসি পাগলগ্রস্ত মাইকে বসি, আপনাদের নেক দোয়া আমি ভালোবাসি। আলিম হাফিজরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, আমি শোনা কথা বলি না। তার বিরুদ্ধে জীবনে কোনো জলসাতে আপনার প্রমাণ দেখাতে পারবেন না যে আমি 5টা মিনিট 10টা মিনিট বলেছি না। ওসব সময় আমার কোরআন হাদিসের জানা কথা সাধারণ লোক সব থাকে, ভাই মানুষ, খাটুনির শরীর, কষ্টের শরীর, হ্যাঁ কষ্ট করে বসে থাকে সাদামাটা মানুষ, সাদামাটা লোকগুলো ঘুরতে থাকে, হ্যাঁ ওই লোক যেমন আছে। আল্লাহ পাগল ছাড়া বসতে পারে না, আল্লাহ পাগল ছাড়া এরকম টাইমে বসে ওয়াজ শুনতে পারে না। এখন রাত 2টা বাজে, ছেলেখেলা জিনিস আল্লাহ বসিয়ে রেখেছেন। বলুন না চিল্লে সুবহানাল্লাহ, একটু জবান করে বলতে পারলেন না, আল্লাহ বসিয়ে রেখেছেন। রোজার সময় দেখেনি, মনে নেই রোজার সময় এই রোজা রেখেছিলেন, রোজার সময় দিনের ভাগে পানি টানি খেয়েছিলেন? এই খাওয়া যাবে? ফুল হারাম, তাই না? হ্যাঁ, অনেকে একটু পান তামাক খায়, খৈনি খায়, কি না খায়, হ্যাঁ বিড়ি যাবে, বিড়ি ধরে এই গ্রাম রোজা রাখে, আল্লাহর পেলে আমার সারাদিন কেটে যায়, একবার সে নেশার কথাও মনে পড়ে না, পানির কথাও মনে পড়ে না, আল্লাহ ভুলিয়ে রেখে দেয়। ঠিক কিনা? আল্লাহ ভুলিয়ে রেখে দেয়, ঠিক না বলুন? পারবে? কালকে পারবে? ক্ষমতা আছে আপনার? আর রমজান শরীফ আল্লাহ ভুলিয়ে রাখেন। এখনকারকে চেষ্টা করেন তো, যেগুলোর মতো সারাদিন কালকে রোজা না কিচ্ছু নেই, এমনি খেলবো, ওই রকম ভাবে চলবো। আল্লাহ রাস্তা বলছে যা কামিয়ে এনেছি সব দিয়ে দেবো। ও পারবে না, আমার পয়সাও দিতে হবে না, আমিও জানি। এই কথা ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ ভুলিয়ে রেখে দেন। জোরে বললেন না? আমার কথা থেকে যদি কিছু থাকে নিয়ে যান ঘরে। আমাদের আছেন আমাদের আল্লাহ, আল্লাহ নেই আমাদের কে আছে? আমাদের আল্লাহ। বুঝেন না? এই 3-4 দিন আগের ঘটনা, সারা ভারতবর্ষের লোক ঘুমোচ্ছে, আর রাত 1:30-2টার সময় ওনারা দিল্লি পড়ে লিখে নিচ্ছে। এই কথা বোঝেন কি বলছি? সারা ভারতবর্ষের লোক ঘুমোচ্ছে, হ্যাঁ কথা ঠিক বলছি না? আর ওনারা কেন বসে? আমি তো সবাই খোলাখুলি বলি না, আপনারা জ্ঞানী মানুষ চলেন, যা বলছিল। মুসলমান ভালো করে শুনে নেন, রাসূলুল্লাহ সাহাবীরা শীত বস্ত্রগুলো রাসূলুল্লাহ সম্মুখে তাঁবুর পাশে জমা দিলেন। আল্লাহ নবী বললেন, বাবা আমি নবী, আমার বিচার বলছে
বিচার করলাম তোমরা যারা শীত বস্ত্র এনেছো গায়ে পরে মদিনা যাবে, শীতের হাত থেকে বাঁচবে বলে বাবার আমি নবী ফতোয়া দিলাম তোমাদের শীত বস্ত্রগুলো ওই যারা ইসলামের দুশমন কুফারে কুরাইশ 70 জন আসামি বন্দি আসামিরা আছে আমার তাঁবুর পাশে, ওরা থরথর করে কাঁপছে, ফকফক করে কাঁপছে। আমি রাসূলুল্লাহ ফতোয়া দিলাম এই শীত বস্ত্রগুলো আমি তোমাদের ঘরে বলে দিলাম ওদেরকে দাও। আর তোমরা যে যা পরিহিত অবস্থায় আছে একটা জামা হালকা পাতলা যাই হোক না কেন ওইটাই পরে তোমরা মদিনা যাবে। আর তোমাদের আনিত শীত বস্ত্র কম্বল হোক, সোয়েটার হোক, জ্যাকেট হোক, শাল হোক, যাই হোক না কেন তোমাদের শীত বস্ত্রগুলো গায়ে পরে আমার আসামিরা মদিনা যাবে। বলেন আল্লাহ নবীর আইন, আল্লাহ নবী যাকে যেমন ভালো মনে করছেন, কাউকে সোয়েটার তুলে দিচ্ছেন, কাউকে চাদর, কাউকে জ্যাকেট, কাউকে কম্বল, কাউকে শাল। 70 জনের মধ্যে 299 জনের পোশাক, এক একজনের শীতবস্ত্র ডবল। আর নিজের মানুষদের কি বললেন, বাবারা তোমরা এনেছো আরামের সঙ্গে যাবে বলে আমি নবী ফতোয়া দিলাম যে যা পরে আছো ওই অবস্থায় তোমরা মদিনা যাবে। আল্লাহ নবী ফতোয়া দিলেন, সাহাবীরা চুপ হয়ে গেলেন। মুসলমান ভালো করে শুনলেন, তামাম দুনিয়ার রাজা বাচ্চারা যারা নেতৃত্ব দিয়েছে, দুনিয়ায় কর্তৃত্ব করেছে, তাকতে তাউসে বসেছে, তাকতে তাউস চালিয়েছে, জগৎ চালিয়েছে, রাশিয়া, রোম, এমনি করে করে তামাম দুনিয়ার বিরাট শক্তি যারা ছিল তারা সবাই তাড়িয়ে দেখেছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কেমন নেতা, যারা দুশমন, যারা তার জানি দুশমন, যাদেরকে মারা ফরজ, যাদের সঙ্গে জিহাদ করতে এসেছিলেন তাদের সঙ্গে একই ইহসান, একই ব্যবহার। নিজের মানুষগুলোকে বললেন তোমরা সাধারণ পোশাকে মদিনা যাবে, আর আসামি বন্দীদের বললেন তোমরা শীত বস্ত্র পরিহিত অবস্থায় মদিনা যাবে। ওই দিন ওই সময় তামাম দুনিয়া টান লেগে গেল, তামাম দুনিয়া তাকিয়ে পড়লো, তামাম দুনিয়া হতবাক হয়ে গেল। একই আখলাকে পয়গম্বর, একই আখলাকে নবী মুহাম্মদ আসামিদের সঙ্গে বন্দীদের সঙ্গে এত ইহসান, এত সুন্দর ব্যবহার। নিঃসন্দেহে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য পয়গম্বর, সত্য নবী না হবেন এমনটা করতে পারেন না। নিঃসন্দেহে উনি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। অস্ত্রকে একটু বাড়িয়ে দেব, সবাই শুনছেন না? ভালো লাগছে। নাম্বার 2, রাসূলুল্লাহ বলেন বাবা ও সাহাবীরা, ঘর থেকে যখন এসেছো জিহাদ করতে নিশ্চয়ই তোমরা কিছু না কিছু সবাই খাদ্য খোরাক নিয়ে এসেছো। একটু বলছি জানা কথা তো, অসুবিধা হচ্ছে আপনাদের? পাল্টে দেবো, অস্ত্র পাল্টে দেবো? হ্যাঁ, খাদ্য খোরাক এনেছো, কেউ হয়তো বোনা এনেছো, কেউ রুটি এনেছো, কেউ খোরমা এনেছো, যে যার সব এনেছো। বাবা আমি নবী তোমাদের ঘরে অমা আতা কোনো রাসূল ফাকুজু, আমি নবী বলছি তোমরা যদি আমার হয়ে থাকো আমার কথা এক মুহূর্তের মধ্যে যে যা খাদ্য খাবার এনেছো তাঁবুতে রাখা আছে সব নিয়ে এসে আমি রাসূলুল্লাহ তাঁবুর পাশে জমা দাও। সুবহানাল্লাহ। কালকে বলবেন, কালকে আর কি বলবেন জোরে বলেন। আমি রাসূল আমার তাঁবুর পাশে তোমাদের খাদ্য খোরাক গুলো জমা দাও। আর একবার জোরে বলেন। কেউ বা শুকা রুটি, কেউ বা তাজা রুটি, কেউ বা শুকা খোরমা, কেউ বা তাজা খোরমা, কেউ বা শুকা গোলা, কেউ বা তাজা গোলা,
সব জমা দিতে লাগলেন। এক সময় 299 জন সাহাবী আনিত সমস্ত খাদ্য খাবারগুলো আল্লাহ নবীর তাঁবুর পাশে জমা দিলেন। এবার নবী পাক এই জমা মালগুলোকে নিয়ে, খাদ্য খাবারগুলোকে নিয়ে 1 নম্বর 2 নম্বর করতে লাগলেন। দুটো পাঠ, উত্তম খাদ্য একদিকে থাকবে আর একদিকে নরমাল খাদ্য। এই না জন্য রাসূলুল্লাহ একদিকে শুকা রুটি, অপর দিকে তাজা রুটি। ভালো করে শোনেন, একদিকে শুকা রুটি, অপর দিকে তাজা রুটি, একদিকে শুকা ভুনা, অপর দিকে তাজা ভুনা, একদিকে শুকা খোরমা, অপর দিকে তাজা খোরমা। দুটো ভাগে ভাগ করলেন। এবার রাসূলুল্লাহ বলতে লাগলেন, বাবারা খিদে ক্ষুধা সবারই আছে, এটা সাদা কালো কিছু বোঝে না। ও বাবা সাহাবীরা, আমি নবী আমার বিচার ব্যবস্থা এই নরমাল খাদ্য খোরাক, শুকা 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 রুটি খোরমা ভুনা গুলা বাবা সাহাবীরা তোমরা খাবে। আর 1 নম্বর খাদ্য খোরাক তাজা 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 রুটি খোরমা ভুনা গুলা আমার আসামি বন্দীরা খাবে। বাবা সাহাবীরা তোমরা শুকামাল গুলো নিয়ে যাও, নরমাল খানাগুলো নিয়ে যাও, আর উত্তম খানাগুলো আমার আসামি বন্দীদের জন্য রেখে দাও। ওরা হতে পারে আসামি বন্দী, মনে রেখো ওরা কিন্তু আল্লাহ পাকের বান্দা। ও বাবা সাহাবীরা, তবে আল্লাহর কোরআনটা খুলে দেখো, আল্লাহ পাক কি বলেছেন। আপনার সন্ধ্যে থেকে এসে আমি ভালো বুঝি, যে হুজুর আসতেছে যতই জেলে বলেন আরো জেলে, কি মুশকিল বলেন দেখি। এখন থেকে আমি বলি, আপনারা শুধু শুনবেন কেমন হয়। দায়িত্ব দেন জোরে বলার, ভালো করে বলা, আর তাহলে দায়িত্ব আমাকে দেন। আমাকে হাসাহাসি করেন না ভাই, একে দুনিয়ার অবস্থা ভালো না। হয় সবাই মিলে লাগি, তাহলে একা দায়িত্ব আমার দেন। হুজুর আমাদের তরফ থেকে সব তুমি বলো, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, যখন যা লাগে তুমি বলো, আমরা একটু বসি জিরুই রেস্ট নিই। কোন দিকে? একা না সবাই? এই একা না সবাই? তাহলে ভালো করে বলেন তো, নারে তাকবীর। এই আল কোরআনের আলো। দক্ষিণ ছিল না, দক্ষিণ না, আই কলেজ না মাস্টার ছিল ওই না দিকে পাস চলে না। ওটা হেসে খেলে বলছি। আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা বলেনা, तमाम দুনিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন মুসলমানদের নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। হুজুর বলেছেন বাবারা কোরআন খোলো, আল্লাহ কোরআন পাকে বলেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, ওরে দুনিয়ার ঈমানদারেরা কেবল তোমাদের জন্য আমার হাবিব রহমত, একথা আমার আল্লাহ বলেননি। আল্লাহ কিন্তু বলেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, ওরে মুসলিম সম্প্রদায়েরা আমার নবী কেবল তোমাদের জন্য রহমত। আল্লাহ কিন্তু বলেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুত্তাকিন, ওরে মুত্তাকি পরেশগারী খোদা বিরুতার দলেরা তোমাদের জন্য আমার নবী রহমত। বাট আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সঙ্গে জেনে বলেন आलमीन आलमीन आलमीन, सब के लिए, सब किस्मों के लिए, सारे जहां के लिए, सब लोगों के लिए
अल्लाह पाक के बाद मेरा पैगंबर रहमते आला भी होता है। अरे তুমি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সকলের জন্য আমার হাবিব হচ্ছেন নাম্বার 1 রহমান। আরে জোরে বলেন, আরে হাত উঁচু করে বলেন, তাকে দেখিয়ে বলেন, একটু হাত তুলে বলেন, আরে দেখবে এই ভাইগুলো বিপদে পড়ে যেতে গঙ্গা হুজুর কালে একবার হাত তোলো, একবার পা তোলো, মহা মুশকিল। কিন্তু কিছু করার নেই। আমার কোনো দোষ নেই, আল্লাহর আমার কোনো দোষ নেই। যত দোষে করি ঘুরে ঘুরে সে কোথায় গেছে বলবো এই কচি সুন্দর পরিবেশ চলছে, কেউ কথা বলবে না, খুব সুন্দর পরিবেশ। কি বেশি লোক লাগবে না, যা আছে সুন্দর না? জোরে বললেন না মারহাবা? জোরে বললেন আলহামদুলিল্লাহ। কমিটির ছেলেরা মনে কষ্ট দিও না, যা সুন্দর এই রাত্রে লোক আছে, যাও দেখে শুনি। বহু বড় বড় জলসা তো নাই, শুক্রিয়া করলেন না এত সুন্দর শ্রোতা। জোরে বললেন না নারে দেখবি, জোরে বললেন না নারে দেখবি। শুনছে তাম দুনিয়া দাঁড়িয়ে চলে যেগুলো আল্লাহর নবী কাকে বলে। হুজুর বললেন তোমরা খাবে নরমাল খানা আর আমার দুশমনেরা খাবে নাম্বার 1 খানা। আরেকটু বাড়িয়ে দিই, আল্লাহ নবী দিনের আর বাচ্চা হাবিবুল্লাহ বললেন বাবারা, ও বাবা সাহাবীরা, তোমরা যখন বদরের ময়দানে এসেছিলে ঘর থেকে তোমরা অনেকে সওয়ারি নিয়ে এসেছো, উট জন্তু আরো সব কিছু নিয়ে এসেছো, সওয়ারও এসেছো। এই রাস্তাটা একটু আরামের সঙ্গে আসবে যাবে, এই জন্য ঘর থেকে সওয়ার এনেছো। আমি রাসূলুল্লাহ ফতোয়া দিলাম তোমরা ঘর থেকে যে সওয়ারি এনেছো, বাহন এনেছো, উট আরো সব কিছু এনেছো, আমি রাসূলুল্লাহ আমার তাঁবুর পাশে এনে বাঁধতে লাগো। একে 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 সাহাবীরা যে যাই নিয়ে গিয়েছিলেন বাহন স্বরূপ একটু চেপে উটের পিঠে বসে বসে মদিনা ফিরবে, বদর থেকে মদিনা আসবে বলে যারা নিয়ে গিয়েছিলেন সমস্ত জন্তুগুলো, জীবগুলো, সওয়ারগুলো নবী পাকের কথা মতো তাঁবুর পাশে বাঁধা হলো। শুনছেন রাসূলুল্লাহকে চেনেন না? আল্লাহর নবী কাকে বলে? আল্লাহ নবী দিনরে আর বাদশাহ রাহমাতুল্লাহ আলামিন বললেন, ও বাবা সাহাবীরা আসাবিকান নুজুম, আমি রাসূলুল্লাহ আমার বিচারে বলে তোমরা যারা সওয়ারি এনেছো একটু আরামের সঙ্গে মদিনা যাবে বলে আমি নবী তোমাদের ফতোয়া দিলাম। বাবারা, যদি তোমরা আমরা হতে চাও, আমার আল্লাহ হতে চাও, দুনিয়াতে শান্তি পেতে চাও আর আখিরাতে নাজাত পেতে চাও, আল্লাহ জান্নাতে সওয়ারির পিঠে চড়ে চড়ে জান্নাতে যেতে চাও। আজকে তোমাদের সওয়ারি গুলা, তোমাদের বাহন গুলা, উট ইত্যাদি চতুষ্পদ জন্তু যে যা এনেছো, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা রেখে যাও। তোমরা হেঁটে 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 মদিনা যাবে আর আমার আসামি বন্দীরা তোমাদের আনিত জন্তুর পিঠে সওয়ার হয়ে, উটের পিঠে সওয়ার হয়ে আরামের সঙ্গে মদিনা যাবে হেঁটে হেঁটে, আর আমার আসামি বন্দীরা যাবে উটের পিঠে সওয়ার হয়ে। তামাম মদিনা শুধু নয়, মক্কা শুধু নয়, আরব রাষ্ট্র কেবল নয়, তামাম দুনিয়া সেই দিন তাড়িয়ে তাড়িয়ে দেখেছিল একই দেখছি, একই আদর্শবান মুহাম্মদ নিজের মানুষগুলোকে বললেন তোমরা পায়ে হেঁটে যাও। যা বলছি ঠিক বলছি, মনে করছে টেনে নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে। পায়ে হেঁটে 100-র উপর রাস্তা, মাইল। হ্যাঁ, হুজুর বললেন আমার আসামিরা উটের পিঠে চলে চলে মদিনা যাবে আর তোমরা যারা আরামের সঙ্গে যাবে বলে ঘর থেকে এনেছিলে, হতে পারে তোমাদের জন্তু, তোমাদের আনিত বাহন, তোমরা হেঁটে হেঁটে মদিনা যাবে। যেটা বললেন না, আর ইনি ঝগড়া করছে আমার মেয়ের বিয়ে, আমার পথে গাল নেই, কথা বোঝেন না কি বলছি? এই হতা है मेरा धर्म,
यही होता है इस्लाम, यही होता है अखलाक पैगम्बरी। चलें आरेकटू बोली, तमाम दुनिया দেখেছিল একই মদিনা শরীফে নিয়ে গেলেন। মদিনা শরীফ তো জেলখানা নাই, রাখবে কোথায়? জেলখানা কি হবে রে বাবু? জেলখানা যায় কারা? ভালো লোকেরা যায় না? কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, জেলখানার প্রয়োজন নেই। আজ ইসলাম চলছে, রসুলের পাকের হুকুম চলছে, আল্লাহর আইন চলছে। আজ আরব জগৎ, খাস করে মদিনার কথা বলি, আজ মদিনা শরাব মুক্ত মদিনা, আজ মদিনা রসুল্লাহর মদিনা, কি বলে আপনার মদ মুক্ত মদিনা, এ মদিনা জেনা মুক্ত মদিনা, এ মদিনা কি বলে তাস মুক্ত মদিনা, এ মদিনা সোদ ঘোষ মুক্ত মদিনা, এ মদিনা সোনার মদিনা। আরেকটু জোরে বলে, হ্যাঁ সোনার মদিনা। তাই জেলখানার প্রয়োজন ছিল না বাবা। রাখবে কোথায় 70 জন লোককে? আল্লাহ নবী সাহাবীদের বলেন, বাবা এরা আসামি হতে পারে, কিন্তু এরা তো মানুষ। সুবহানাল্লাহ বললেন, কি যেটা বললেন? হ্যাঁ বাবা, তোমরা বাড়ি এসেছো, মদিনা এসেছো, তোমরা যে যার ঘরে যাবে। এদের তো আর বাড়ি ঘর নেই, এরা কোথায় যাবে? আল্লাহ নবী বললেন, বাবারা আমি নবী ফতোয়া দিলাম, এই আসামিগুলো বড্ড ঠান্ডার সময়, ঠান্ডা কঠিন ঠান্ডা, বড্ড ঠান্ডার সময় এদেরকে যদি বাইরে রাখা হয়, সর্দি গরমি হবে, এদের কষ্ট হবে, শারীরিক কষ্ট হবে। আমি নবী কষ্ট দিতে আসি না, আমি নবী হলাম রাহমাতাল লিল আলামিন। বাবারা আমি নবী, তাই তোমাদের ফতোয়া দিলাম, এই 70 জন বন্দীকে নিয়ে তোমরা মদিনার মসজিদে নববী শরীফ, যে মসজিদে তোমরা নামাজ পড়ো, আমি রাসূলুল্লাহ নামাজ পড়াই, আমার মদিনার মসজিদ নববী শরীফের মধ্যে যে খাম্বা খুঁটিগুলো আছে, ওই খাম্বা খুঁটিতে নিয়ে বেঁধে রাখো, যাতে করে ওরা অন্তত মাথা গোটার ঠাইটা পেয়ে যায়, মাথার উপরে ছাদটা পায়, সর্দি গরমির হাত থেকে বেঁচে যায়। ওরা যাতে মদিনার মসজিদের মধ্যে অবস্থান করে ইসলামটাকে পেয়ে যায়। তকবীর দেন, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা এ হাসবি রব্বি জাল্লাল্লাহ। এটা এই দোয়া করাতে এদিকে নেই, তাহলে ভালো করে জানেন, এই হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি, এই ঠিক ঠিক বিলকুল সহি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ মারহাবা, বাহ খুব সুন্দর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপ করে দিলাম, তুই জিরিয়ে ফিরিয়ে চলে না, কি করা যাবে? অস্ত্রকে আর একটু বাড়িয়ে দেব? এ আপনাদের হাতে সময় আছে? হ্যাঁ, বাড়ি যাবেন? বাড়ি কালকে আমার আল্লাহ, ও নওজোয়ানেরা ভালো করে বুঝুন, এই যদি আমার
রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুরের গায়ের কম্বলের প্রতি ব্যবহার হয়, আদর্শ হয়, তাহলে একজন মুসলিমের জন্য কত না কত বেশি ব্যবহার রাখার দরকার ছিল। হায় হায়, উনি যাই হোক তাই হোক, উনি তো আমার ইমাম ভাই। আমার ভিডিও আবার অন্যদিকে নিয়ে যাচ্ছে না তো? হ্যাঁ না, আমি ওকে বুঝিনি, বুঝে দিয়ে যাচ্ছে না। দেখো আমার ওদিকে ভাই মাথা কাজ করছে না, উনি ওখানে ওদের স্টাইলিং ঘুরিয়ে সেই অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে। আমার আল্লাহ বাবা জিরাম, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, এই 70 জন মানুষ অথচ ইসলামের দুশ্মন, এদেরকে কি করা যায় এই না জন্যে সর্বপ্রথম নবী আমার হযরত ওমর ফারুককে ডাকলেন। বাবা ওমর, ও বাবা ওমর, ফারুক আজম আমার, একবার কি বলবে বাবা, এই 70 জন আসামি বন্দীদেরকে নিয়ে কি করা যায়? কি করি বলো তো বাবা? আসামিগুলো বলো হুজুর আজ কদিন হলো আমাকে যদি বলেন হুজুর আমি ওমর ফারুকের পরিষ্কার মশলা 70 জন 140টা হবে, 70টা লোক করা হবে, এই 70টা লোক করা দুগুণ বেড়ে যাবে। শক্ত মানুষ তো ঘর আলাদা বাবা কি করছে, তুই যাও, এটা শেষ করে বলেন না। আমার আবু বকর কি বলে যে বাবা আবু বকর, ইয়া আবু বকরিন, জি হুজুর এদিকে আসেন। আচ্ছা 70 জন আসামি এদের কি করা যায় বলতো? আবু বকর হুজুর বলছেন হুজুর আপনি যদি আমাকে বলেন, আমার মন বলে এসব ছেড়ে দেন। এই তো বড্ড দয়ালু না, এ হবে না। একজন সাংঘাতিক কঠিন আর একজন সাংঘাতিক নরম, না হবে না। অন্যান্য সাহাবীদের ডাকলেন, ডেকে হুজুর মশওয়ারা পরামর্শ করলেন। সব সাহাবীরা বললেন হুজুর মুক্তি বলের ব্যবস্থা করতে পারে, বলুন না বের সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম পৃথিবীতে মুক্তিপণ চালু হলো। মুক্তিপণ, কেউ বা টাকা দিচ্ছেন, কেউ বা সোনা দিচ্ছেন, যার কাছে যা আছে তিনি দিয়ে 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 কি বলে ছাড়িয়ে মুক্তিপণের ব্যবস্থা করতে লাগলেন। তন্মধ্যে একজন ব্যক্তির নাম হযরতে আমির। ও আল্লাহওয়ালা বলেরা, ওই হযরত আমির মুক্তিপণের জন্য ওনার কাছে টাকা ছিল না, অর্থ কড়ি ছিল না। এই জন্য খবরটা ঘরে পাঠালেন। ঘর থেকে ওনার বিবি সাহেবা একটা হার গলায় করতেন, সোনার হার, সোনার চেন। শুনছেন তো? এই তো পানি নিয়ে ব্যস্ত, পানি খাওয়া আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে দেখবি, নারে দেখবে, সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলতে পারেন আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফ দরবারে, ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, হুজুর কিবলা, হুজুর কিবলা, নারে তাকবীর,
যে শুকরিয়া আল্লাহ, এদিক ওদিক করেন না, কথাগুলো ঘরে যাবে না। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে মাল সামান টাকা পয়সা জমা দিয়ে একে একে মুক্তি বোনের ব্যবস্থা করতে লাগলেন। হঠাৎ হযরত আমিরের মুক্তি বোনের জন্য ওনার বাড়ি থেকে ওনার বিবি সাহেবা, ওনার আহালিয়া একটা সোনার হার, স্বর্ণের হার গলায় পরতেন। সেই গলদেশে পরা স্বর্ণের হারটা খুলে স্বামী হযরত আমিরের মুক্তির জন্য, মুক্তি পণের জন্য মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছেন। এক একজন এক এক জিনিসের বিনিময়, এক এক কিছুর বিনিময়, কেউ বা অর্থের বিনিময় জামিন পেতে লেগেছেন, মুক্তি পেতে লেগেছেন। আমার হযরত আমির হারটা আল্লাহ নবীর কাছে দিয়ে মুক্তি পৌঁছাইলেন, মুক্তি চাইলেন। নবী আমার হারটাকে হাতে নিয়ে ভালো করে দেখতে লাগলেন। অল্প একটু দেখার পরে পরেই আমার রাসূলুল্লাহ হারের দিকে ফিরে, স্বর্ণের চেনের দিকে ফিরে আমার রাসূলুল্লাহ কেঁদে ফেললেন। আল্লাহ নবী চোখের কোনা দিয়ে পানি মোবারক গড়িয়ে যায়। ইয়া তাকে রাসূলুল্লাহ চোখ মোবারকের পানি দাড়ি মোবারক দিয়ে বয়ে যায়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক আছে, দুই চালান না। বড় সাধারণ মানুষ, দরবার সব পাগল মানুষ, যেটা বললেন না সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি কেউ যদি এসে বলে এই চতুষ্প জন্তুটা আমার পীরের দেশ থেকে এসেছে, তাও এরা এত ভালোবাসে, সেটাকে না জানিয়ে নিয়ে চুমু খায়, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহ। আমার মুরব্বীদের দেখেছি, কারো মুখে ফুরফুরা শরীফের নাম শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। তাকে নিয়ে দুটো কথা বলবে, দুটো কথা তাকে শোনাবে, তার থেকে শুনবে। আজকের কোথায় গেল সেসব যুগ? আমার আল্লাহ বাবাজি বলে যে কথা বলছিলাম, আল্লাহ নবী হাতটা হাতে করে নিয়ে কাঁদতে লাগলেন, ঝরঝর 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 করে কাঁদেন। সাহাবায়ে কেরাম বলেন ব্যাপারটা বুঝেন না, তাই হুজুরকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা বুঝেন না, কেনই বা হাতটা হাতে করে নিয়ে কাঁদতে লাগলেন? ও গো আমার ভাইয়েরা, অন্তরের কান দিয়ে শুনে নেন, ভালো করে ধ্যান দিয়ে শুনে নেন। ওই সময়ে আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ নবী আমার বলেছিলেন, বাবারা তবে শুনে নাও, এই আমির হচ্ছে আমার বড় জামাতা, আমার বড় জামাই, আমার বড় মেয়ে হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আমিরের সঙ্গে বিয়ে দিয়েছি। হারটা হাতে করে নিয়ে কেন কানলাম জানো বাবা?
কেন এখনো চোখের পানি ধরে রাখতে পারছি না জানো বাবা? এই স্বর্ণের চেনটা, হারটা তোমাদের বড় আম্মা জান রাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলায় পরতেন, গলদেশে পরতেন। আমার জয়নাবের বিয়ের পরে আমার ফাতেমার বড় বাবু হযরতে জয়নাবের বিয়ের সময়, বিয়ের দিনেতে কবুলিয়াতের পরে আমার খাদিজা গলদেশ থেকে স্বর্ণের চেনটা খুলে নিয়ে বড় মেয়ে হযরতে জয়নাবের গলদেশে পরিয়ে দিয়েছিলেন। আমার খাদিজা সেই দিন বলেছিলেন, ও মা জয়নাব, আমি তোমার আম্মু জান খাদিজাতুল কুবরা, তোমাকে এমন কিছু দিতে পারলাম না, যাও মা যাও, খুশি থাকো, স্বামীর সংসারে যাও। আমি খাদিজাতুল কুবরা আমার গলার হারটা আমি খাদিজা তোমাকে একেবারের জন্য দিয়ে দিলাম। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবারা আজকে তোমাদের বড় আম্মা যেন হায়াতে নাই, উনি মক্কাতুল মুআজ্জামার জান্নাতুল মুআল্লাতে শুয়ে আছেন। অনেক দিন হয়ে গেল তোমাদের বড় আম্মা কি চলে গিয়েছেন, অথচ এমন একটা ইতিহাস করে গেলেন তোমাদের বড় আম্মা না চলে যেতে পারে। গলদেশের হারটা ঘুরে ফিরে আমি রাসূলুল্লাহর কাছে আবার ফিরে এসেছে। বাবারা আপনারা যদি রাজি থাকেন, আমি রাসূলুল্লাহ আমার খাদিজার স্মৃতি স্বরূপ এই হারটা আমার বড় মেয়ে জয়নাবকে ফেরত দিতে চাই, বিনিময় আমার আমেরকে মুক্তি দিতে চাই। সমস্ত সাহাবীরা বললেন, আলহামদুলিল্লাহ হুজুর, আমাদের জানা আছে বড় আম্মাজির জন্য ইসলাম এত দূর পৌঁছে গিয়েছে, আমরা ওনার কাছে বড়ই ঋণী, জীবনে ঋণ শোধ করতে পারবো না। হুজুর গো, বড় আম্মাজির গলদেশের হার মোবারকটা, স্বর্ণের চেনটা আপনার বড় মেয়ে হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ফেরত দিয়ে দেন। সংক্ষেপ করছি, একে একে মুক্তিপণের ব্যবস্থা হতে লাগলো। পরিশেষে 18 থেকে 19 জন মানুষ, তাদের আর কিছুই নাই। শুনছেন? তাদের কিছুই নাই, পয়সা করি নাই, সোনা নাই, রূপা নাই, কিছুই নাই, দেওয়ার মতো কিছুই নাই, মুক্তিপণের কোনো ব্যবস্থা হয় না। ওই সময়ে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আসামি বন্দীদের বলতে লাগলেন, বাবারা তোমরা কি পড়াশোনা জানো? সবাই কম বেশি বললেন যে হুজুর। আল্লাহ নবী বললেন, বাবা তোমাদের মুক্তিপণের জন্য আমি রাসূলুল্লাহ ফয়সালা দিলাম, তোমরা এক একজন মিলে করে আমার 10 জন সাহাবীকে, যারা পড়াশোনা জানে না, লেখাপড়া জানে না, অক্ষর জ্ঞান নাই, তাদের ঘরে অক্ষর জ্ঞান দেবে, লেখাপড়া করাবে। যেদিন তাদের অক্ষর জ্ঞান চলে আসবে, নাম সই করার মতো ক্ষমতা চলে আসবে, সেদিন তোমরা মুক্তি পেয়ে যাবে। আমি আমার বলা বক্তব্য, আজ থেকে 2000 বছর আগে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ শিক্ষার উপরে কত জোর দিলেন, যার জ্বলন্ত উদাহরণ হুজুর বললেন, 10 জন করে মানুষকে অক্ষর জ্ঞান শেখাবে, বিনিময়ে তোমরা নাজাত মুক্তি পেয়ে যাবে। আরো শুনলেন, একজন আসামি দাঁড়িয়ে গেলেন,
বন্দী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো পড়াশোনা জানি না। শুনছেন? শুনছেন? আমি তো পড়াশোনা জানি না, তবে হুজুর আপনি তো রাহমাতুল আলামিন। হুজুর একটা কথা আমার অন্তত শুনুন, আমি বড় গরিব, বড় ছাপোষা, বড় অভাবী হুজুর গো। সাথে সাথে আমার সংসারে শুধুই মেয়ে, আমার কোনো ছেলে সন্তান নাই। হুজুর আমার এক এক করে কয়েকটা মেয়ে, বড় অভাবী সংসার। আমাকে পয়সার বিনিময়ে আবু জেহেল এনেছিল, আমি কাজে এসেছিলাম, দুটো পয়সার বিনিময়ে আমি ওদের পক্ষে জিহাদ করতে এসেছিলাম। হুজুর আমার সংসার বড় গরিবী, অভাবী, আমার সংসার চালানোর জ্বালায় আমি জিহাদ করতে এসেছিলাম। হুজুর আমার শুধু মেয়ে, ছেলে সন্তান নাই, তারা শিয়ানা হয়ে যাচ্ছে, বিয়ে দেওয়ার মতো ক্ষমতা নাই। হুজুর যদি দয়া করতেন, আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদশাহ, আমি সংকেত করলাম তাকে এই কথা বলার জন্য। আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল আলামিন নবী আমার তাকে ক্ষমা করে দিলেন। বাবারা যাও, তোমরা সাক্ষ্য থাকো, এই দুশমনটা, এই বন্দীটা পড়াশোনা জানে না, কিন্তু বড় গরিব, বড় অভাবী, বড় ছাপোষা। সাথে সাথে কোনো ছেলে সন্তান নাই, এর বেশ কয়েকটা মেয়ে, সংসারের বড় অভাব, এর বেচারা পেটের জ্বালায়। আবু জাহেল কাজে নিয়েছিল, কাজ কি? আল্লাহ নবীর বিরুদ্ধে জিহাদ করতে যেতে হবে, তোমাদের রোজের দাম দেবো। কি দেবে? কি দেবে? এই কথা বলেন না কেন? রোজের দাম দেবে। ওকে রোজের দাম এনেছিল, কথা বোঝেন না বাবারা। এ বেচারা পেটের জ্বালায় কাজ করতে এসেছিল। আমি রাসূলুল্লাহকে যদি তোমরা বিশ্বাস ভালোবাসো, আমি নবী আমার বিচার ব্যবস্থা, এর কুকুর সে সংসার, শুধুই মেয়ে, ইনকাম করার মতো কেউ নাই, বড় অভাবী, বড় গরিবী। আমি রাসূলুল্লাহ একে বিনা পয়সায় মুক্তির ব্যবস্থা করতে চাই। তামাম পৃথিবীতে এইরকম নজির আর কোন তত্ত্বে কাউসে আসীন হওয়া মানুষের মধ্যে পাবেন না, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। তামাম পৃথিবী আশ্চর্য হয়ে গিয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না, সেটা কেন? সাল্লাল্লাহু, সবাই বলেন, জোরে জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান আদর্শ সেই দিন তাজিয়ে তাজিয়ে মানুষেরা দেখেছিল। রোম থেকে, পারস্য থেকে, ইটালি থেকে, আমেরিকা থেকে, রাশিয়া থেকে, ব্রিটেন থেকে, আফ্রিকা থেকে, তামাম দুনিয়া থেকে সেই দিন রাজা বাদশাহেরা তাড়িয়ে তাড়িয়ে দেখেছিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বলে। আর কি জোরে বলেন? তার মধ্যে এত দয়া, এত মায়া, এত ভালোবাসা, অমনটা দ্বিতীয়তে পারে না। তাই যাদের নসিব চওড়া, তারা সেই দেশে দাঁড়িয়ে বলতে লাগে, নিঃসন্দেহে ইনি আল্লাহ প্রেরিত পয়গম্বর। আল্লাহুম্মা সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা জিন্দাবাদ। নারে দেখবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম।
বসে